ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটা আসার পর কিছু মানুষের মাথা একদম পাগল হয়ে গেছে। এই মানুষগুলো কখনোই কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়নি, না কখনো অভিনেতা হতে চেয়েছে, না কখনো উপস্থাপক হতে চেয়েছে, কিচ্ছু না। কিন্তু যখনই ফেসবুক আইডি পেজ সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার একটা প্রলোভন দেখালো, অর্থাৎ অপশনটা এখন সবার আইডিতে দেখা যাচ্ছে, এটা দেওয়ার পরেই মানুষগুলোর মাথা পাগল হয়ে গেছে। আর সাথে সাথে আমাদের বেশ কিছু ক্রিয়েটর ইতিমধ্যে ফেসবুকে তারা প্রচার করে ফেলেছে, আমি গত মাসে 5 লক্ষ টাকা আয় করেছি, 7 লক্ষ, 10 লক্ষ, 50 লক্ষ, এরকম গল্প কিন্তু ফেসবুকে এখন অনেক ছড়াচ্ছে। এবং এইটা দেখার পরে আবার সবাইকে যখন কন্টেন্ট মনিটাইজেশন অপশনও দেখাচ্ছে, তার মানে একটা সম্ভাবনা উকি দিচ্ছে, আমি তো একটু চেষ্টা করলেই ফেসবুক প্রতিনিয়ত কিছু নিয়ম করে দিচ্ছে যে প্রতিদিন আপনি এতগুলো পোস্ট করেন, প্রতি সপ্তাহে এতগুলো পোস্ট করেন, এই যে টার্গেট দিচ্ছে এগুলো পূরণ করতে পারলেই বোধহয় কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব। আর পেয়ে গেলেই তো ডলার আর ডলার, টাকা আর টাকা। না ভাই, এত সহজ না। যেই মানুষটাকে আপনি গতকাল ভাইরাল হতে দেখলেন, যে বলছে যে আমি 50 লক্ষ টাকা আয় করে ফেলেছি, সে আসলে গতকাল শুরু করেনি। আপনি হয়তো গতকাল তাকে দেখছেন, কিন্তু সে শুরু করেছে আরও 5 বছর আগে। কাজেই এত সহজ না। মানে আমরা যেইভাবে জিনিসটাকে গ্লোরিফাই করা হচ্ছে এবং সমস্ত মানুষ এর পিছে ছুটছে, কারণ আলটিমেটলি ফেসবুক অ্যাকাউন্ট তো সবার কাছেই আছে। এখন এমন একটা সময় যে যার মোটামুটি ফোন কেনার সামর্থ্য আছে, তার হাতে একটা স্মার্টফোন আছে এবং অবশ্যই তাতে ফেসবুক চালানো যায়। এবং গত 5-7 বছর, 10 বছরে ফেসবুক এত ব্যাপকভাবে ছড়ায়েছে যে প্রত্যেক মানুষ ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছে। এখন যারা ফেসবুকে এতদিন অ্যাকাউন্ট ছিল, তারা কেউ কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চায়নি বা এটার ভাবেওনি কখনো। আরও 10 জন মানুষ খুলেছে বন্ধুদের সাথে কানেক্টেড থাকা, ঈদের সময় একটা ছবি আপলোড করলো, বন্ধুদের নিয়ে কোথাও ঘুরতে গেছে, সেই দিনকার স্মৃতিটা রক্ষা করা গেল, ফ্যামিলির সবাইকে নিয়ে একটা পার্কে ঘুরতে গেছে, সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে আপলোড দিল। কোনো নিয়ম ছিল না, আজ একটা ছবি দিচ্ছে, 10 দিন পরে একটা, পরবর্তী 10 দিন ফেসবুকের কথা সে ভুলেই যাচ্ছে। হঠাৎ করে কিছু মন চাইলো, একটা কিছু লিখে দিল। অর্থাৎ এইটা ছিল একটা সামাজিক ব্যাপার। আমার বন্ধুবান্ধব যারা আছে, আমার পরিচিতজন, এলাকার মানুষজন, আমার কলিগ, তাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকা, কে কি আপডেট দিচ্ছে, কার জন্মদিন কবে আসছে, কার কি ভালো মন্দ মুহূর্ত যাচ্ছে, এই ব্যাপারগুলো জানাই ছিল বেসিক উদ্দেশ্য। এই পর্যন্ত ঠিক ছিল এবং যারা ফেসবুক এইভাবে ব্যবহার করছিল, তারা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো চাকরি, কোনো না কোনো ব্যবসার সাথে জড়িত। এখন যখন কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে দিয়ে দিল, তখনই এই লোকগুলোর মধ্যে কিছু সংখ্যক মানুষের মাথা পাগল হওয়া শুরু হয়ে গেল। কারণ ওই যে সবাই প্রচার করে ফেলেছে, অনেক টাকা আয় হচ্ছে। এবং এটা করতে গিয়ে যেই মানুষটা কখনো অভিনয় করতে চায়নি, যেই মানুষটা কখনো মঞ্চে উঠে কথা বলেনি, সেই মানুষটাও এখন কাপড় চোপড় খুলে নাচা শুরু করে দিয়েছে। এবং তাতে কি হচ্ছে, আমি বলছি না আপনি পারবেন না, হয়তো পারবেন, কিন্তু যেই দিন পারবেন, যত দিনে আয় করতে পারবেন, ততদিনে আপনার ব্যক্তিত্ব পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। দেখুন, জীবনের সাফল্য বা রোজগার বা অ্যাচিভমেন্ট, এগুলো কিন্তু শুধু টাকার অঙ্ক দিয়ে বিচার করা যায় না। আমি যেই বয়সী মানুষ, আমি যে সোসাইটিতে বিলং করি, আমার যে পরিবার, আমার বন্ধুবান্ধব, কলিগ, সবার সাথে সম্মানজনক সম্পর্ক বজায় রাখা, নিজের বয়সের সাথে সাথে ব্যক্তিত্ব আরও ভালো হওয়া এবং নিজের অবস্থানটা ধরে রেখে যদি আয় রোজগার করতে পারি, সেটাই মনে হয় সাফল্য বয়ে আনে। শাহরুখ খানের কথা আলাদা। শাহরুখ খান একেবারে অল্প বয়স থেকেই নায়ক হতে চেয়েছিল, আপনি তো চাননি। এবং আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনের চক্করে পড়ে এখন যা করছেন, তা কোনোভাবেই আপনার ব্যক্তিত্বের সাথে যায় না। কারণ গত 10 বছর, 20 বছরে কখনোই আপনাকে এই চরিত্রে দেখা যায়নি। এখন আসেন, আমি হয়তো ডিমোটিভেট করছি যে হবে না, বা আমি হয়তো ভাবছি কিছু সংখ্যক যারা সাকসেসফুল তারাই থাক, বাকিরা যেন না আসুক। নো, আপনারা সবাই চাইলে পারবেন। কিন্তু প্রশ্ন হলো, কন্টেন্ট ক্রিয়েশন বা ইউটিউবিং, ফেসবুকিং, এইটা একটা কমপ্লিট বিজনেস। কিছুদিন আগে ইউটিউবের সিইও বলেছে যে আমরা কিন্তু উদ্যোক্তা মনে করছি যারা আমাদের ক্রিয়েটর, তাদেরকে ক্রিয়েটর বলছি না। ফেসবুকটাও ব্যাপারটা একই রকম। সো আসলে যে কোনো একটা বিজনেস যদি আপনি শুরু করেন, এনি কাইন্ড অফ বিজনেস, সেই বিজনেসের একটা প্রোডাক্ট উৎপাদন করতে হবে, না হলে একটা সার্ভিস থাকতে হবে, সেই সার্ভিসটা রেডি করা, প্রোডাক্টটা রেডি করা, এবং সেই প্রোডাক্টের বিপণন করা, বিজ্ঞাপন করা, এবং এই প্রোডাক্টটা আমার মার্কেটে ফিট হচ্ছে কিনা, কাস্টমার এটাকে গ্রহণ করবে কিনা, কাস্টমারের চাহিদা কি, নানান ব্যাপার আছে। এই সবগুলো মিলিয়ে যখন কাজটা করা হয়, তখন কিনা সেই বিজনেসটা সাকসেসফুল হয়। আপনি যখনই ফেসবুকে কন্টেন্ট দেওয়া শুরু করলেন, এটাও একটা বিজনেস।
এবং সেই বিজনেসে আপনাকে প্ল্যান করতে হবে আপনার অডিয়েন্স কারা, আপনি কি কন্টেন্ট বানাতে চান, কোন টাইপের কন্টেন্ট বানাতে চান। অনেকে ফুড ব্লগিং করে, ডেইলি ব্লগিং করে, যদি সে বিশেষ কোনো সেকশনে বা বিশেষ কোনো সেক্টরের সে বিশেষজ্ঞ হয় তাহলে সেই বিষয় নিয়ে সে টিউটোরিয়াল দিতে পারে, নানান ব্যাপার। তো ঘুরে ফিরে কিন্তু এই বিজনেসের মতোই হলো। বিজনেসের ক্ষেত্রে যেমন একটা প্রোডাক্টের ডিজাইন করা, আপনার এখানেও কিন্তু কন্টেন্ট ডিজাইন করা দরকার। আপনি কি কন্টেন্ট বানাতে, কোন টাইপের কন্টেন্ট বানাতে চান এবং দর্শক সেটা চায় কিনা, আপনার টার্গেট অডিয়েন্স কারা, ওই যে বিজনেসের মতোই টার্গেট কাস্টমার, এখানে টার্গেট অডিয়েন্স, আপনি কাকে দেখাতে চান। তো এগুলো অনেকগুলো ব্যাপার কিন্তু আসলে জড়িত, আলটিমেটলি এটা একটা বিজনেস। এইটা সব কিছু সুন্দর মতো যখন করতে পারবেন তখন কিনা সেটা একটা দারুণ বিজনেস হিসেবে দাঁড়াবে। আপনার পেজ, আপনার আইডি, আপনার ইউটিউব চ্যানেল এগুলো সুন্দর মতো গ্রো করবে এবং সেখান থেকে আয় রোজগার হবে। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ র্যান্ডম করে গেলে হবে না, কেন? অবশ্যই হবে, হচ্ছে তো। কিন্তু কি হলো, আপনি 6 মাস ধরে নানান রকম ভিডিও দিয়ে এটা সেটা করে, ছবি আপলোড করে, স্ট্যাটাস দিয়ে সব কিছু করে আপনি $100 আয় করলেন। এখন বুঝে দেখুন তো, 6 মাস ধরে $100 মানে 12,000 টাকা। 12,000 13,000 টাকা কি আপনি 6 মাসে আয় করতে চান? হ্যাঁ, এটা তার জন্য অ্যাপ্লিকেবল যেই ছেলে বা মেয়েটা কেবল পড়াশুনো শেষ করে কর্মজীবনে ঢুকছে, যার ক্যারিয়ার কেবল শুরু হচ্ছে, তার জন্য ঠিক আছে। সে একদম টাকা পয়সা রোজগার না হলেও সে শুরু করুক, তো ইন্টার্নি করার মতো করে করুক। কিন্তু আপনার বয়স 30 35 40 পার হয়ে গেছে, 40, আমি অনেকে দেখেছি আমার ফেসবুকের একেবারে পেজের ফলোয়ার শুধু বলছি না, ফেসবুক আইডির যারা বন্ধু আছে, আমি আমার বন্ধুদের মধ্যেও অনেককে দেখছি, তারা কেউ সম্পর্কে ভাই, চাচা, দাদা, মামা, হ্যাঁ, এলাকার প্রতিবেশী, তারপর হচ্ছে আমার কলিগ, বন্ধু-বান্ধব বিভিন্ন রকম। তো যাদের আমি কখনোই পাবলিক স্পিকিং করতে দেখিনি, কোনো ফোরামে কথা বলতে দেখিনি, কোথাও মানে পারিবারিক অনুষ্ঠানও নাচতেও দেখিনি, সেই লোকগুলো এখন প্রতিদিন সকালবেলা একবার করে ভিডিও আপলোড অন করে ফেসবুকে বলছে আপনার ফলোয়ার বাড়ছে না, যদি ফলোয়ার বাড়াতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, এখানে একটা লাইক করুন, এখানে একটা কমেন্ট করুন, এটা শেয়ার করুন, আগডুম বাগডুম। করতে পারেন। কিন্তু এইভাবে করতে করতে আসলে শেষ পর্যন্ত যে বললাম 6 মাস ধরে $100 আয় করে আসলে হবেটা কি? আপনার বয়সের সাথে আপনার অন্য যে বিজনেস বা জব বা যে চাকরি আছে সেইটা করার পরে এইখানে সময় দিয়ে সবকিছুকে আল্টিমেটলি ফিট হচ্ছে? নাকি আপনি আরো এক্সহস্টেড হয়ে যাচ্ছেন? ওই যে একটা লোভ পেয়েছেন যে 5 লক্ষ টাকা, 7 লক্ষ, 10 লক্ষ, 15 লক্ষ, মানুষ অনেক টাকা আয় করছে। আপনি কিন্তু ওই আশাই করছেন। দেখুন, আপনি এক্সহস্টেড হয়ে যাবেন, আপনি বিরক্ত হয়ে যাবেন। $100 আয় করতে আপনার যে এফোর্ট দিতে হবে এখানে, তাতে আপনি বিরক্ত হয়ে যাবেন। আবার একদম বিরক্তি না, আপনি শুরু করেই ১ সপ্তাহ, ১০ দিন, ১৫ দিনের মাথায় অনেক সাকসেসফুল হয়ে যেতে পারেন যদি আপনার স্কিল থাকে, আপনার পাবলিক স্পিকিং ভালো হয়, আপনার উপস্থাপন যদি সুন্দর হয়, আপনি যদি ভালো স্টোরি টেইলার হন, ভালো গল্প বলতে পারেন। আমাদের মনে আছে কিনা, আমরা কিন্তু এখন যদিও এই কালচারটা নষ্ট হয়ে গেছে, আমার খুব মনে আছে আমি দাদার কাছে, দাদির কাছে বসে বসে গল্প শুনতাম এবং তারা সব কাল্পনিক গল্প বলতো এবং দাদা দাদিরা এত চমৎকার করে গল্প বলতো, তন্ময় হয়ে শুনতাম। কি এক আশ্চর্য গল্প! আপনাকে স্টোরি টেইলার হতে হবে। আপনি যদি ভালো গল্প বলতে পারেন তাহলে আপনাকে মানুষ দেখবে। এখন বলছেন গল্পের প্রসঙ্গ কেন আসছে? ভ্লগিং করব, ভ্লগেও তো গল্পই করবেন। একটা ভিডিও আপনি ১০ মিনিটের দেখালেন, সেই ১০ মিনিটের মধ্যে সুন্দর করে কি দেখাচ্ছেন আসলে? একটা শুরু আছে, শেষ আছে, বা আপনার এক্সপ্রেশন আছে, হোয়াটএভার। তো সামহাউ আপনার স্কিল থাকতে হবে। আপনাকে হয়তো কোনো বিষয়ে এক্সপার্ট হতে হবে। তা না হলে কিন্তু আসলে এই সেকশনে টিকে থাকা, সাকসেসফুল হওয়া সম্ভব না। আপনি ১ বছর ধরে ভিডিও দিয়ে, ছবি দিয়ে, স্ট্যাটাস দিয়ে $100 আয় করলেন। পরবর্তী বছর আবার $100 আয় করলেন। হবে? পোষাবে আপনার জন্যে? পোষাবে না। আবার আরেকটা ব্যাপার আছে যে এখন ফেসবুকের যেটা দেখা যাচ্ছে, দেখুন, আমার তো বেশ কয়েকটা পেজ আছে। আমাদের সারা দুনিয়াতে অডিয়েন্স। কিন্তু কি জানেন? ফেসবুকে একটা ভিডিওতে ১,০০,০০০ ভিউ হয়ে গেছে। সেই ভিডিও থেকে আপনি ২০-২৫ সেন্ট এর বেশি আয় করতে পারবেন না। আবার হতে পারে সেটা $১-২ আয় করছে। সময়টা অনেক কঠিন। আমার মনে আছে এখন থেকে ৫-৬ বছর আগে আমাদের একটা ভিডিও দিলে ২০-২৫-৩০ মিলিয়ন ভিউজ হতো। এখন সেটা এত টালমাটাল পরিস্থিতি, ফেসবুক একবার ফটোতে এনগেজমেন্ট ভালো দিচ্ছে, একবার শর্ট ভিডিও যেটা আপ টু 90 সেকেন্ডস, রিলস যেটা এটাকে আবার বেশি প্রমোট করছে, কখনো ভিডিও বড় ভিডিওকে প্রমোট করছে। এখন তো কন্টেন্ট মনিটাইজেশন এসে স্ট্যাটাস দিলেও ইনকাম, সব কিছুতে ইনকাম। সুতরাং আপনি যদি আসলে এগুলো করতে চান, আপনার নিজের ব্যক্তিত্ব বজায় রেখে
নিজের পার্সোনালিটি ধরে রেখে যেন সেটা হাস্যকর না হয়ে যায়। আমি দেখেছি আপনার বয়স 55 বছর, আপনি মসজিদে নিয়মিত নামাজ পড়েন, আজকে আপনার মুখে দাড়িও রেখেছেন, আজকে এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের চক্করে পড়ে আপনি এমন এমন কথা, এমন এমন অ্যাক্টিভিটিস ফেসবুকে করছেন যা কোনোভাবেই ওই মসজিদে পরবর্তীবার ঢোকার সময় আপনার বাকি মুসল্লি ভাইরা আপনাকে দেখবে এটা পাগল হয়ে গেছে নাকি। এইটা যেন না হয়। আমি অনেক ছেলে মেয়েকে দেখছি, বিশেষ করে মেয়েদের দেখছি একেবারে ইয়াং এইজ, 14, 15, 16 বছর, 18 বছর হয়তো বয়স হয়েছে কি হয়নি, তারা টিকটক করছে, ফেসবুকে ভিডিও দিচ্ছে, রিলস দিচ্ছে, এবং হয়তো মেয়েটা বাইরে বের হওয়ার সময় বোরকা পরে বের হচ্ছে। হোয়াই? দেখুন, যে নায়িকা হতে চাই সে কিন্তু বোরকা পরে বের হয় না। আমি কিন্তু বলি না আপনি বোরকা পরবেন না, বোরকাটাই পরেন। তার মানে আপনার দুটো চরিত্র তৈরি হয়ে গেছে অলরেডি। আপনি ফিজিক্যালি যখন বাইরে মুভ করছেন তখন পর্দা করছেন, এইটা আপনার আসল চরিত্র। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের চক্করে পড়ে আপনি কি করছেন, ঘরে বসে একটা ক্যামেরা অন করে দিয়ে, ফোনের ক্যামেরা অন করে দিয়ে ট্রেন্ডিং একটা গানের সাথে একটু নেচে দিলেন। এটা কিন্তু রিয়েল আপনি না, কারণ আপনি বাইরে বের হওয়ার সময় পর্দা করে বের হন। আগে ভালো করে নিজেকে নিশ্চিত করেন আপনি কে, কি করতে চান। যে নায়িকা হতে চায় সে কিন্তু শুরু থেকে নায়িকা হতে চায়, সে কোথাও একটা প্রশিক্ষণ নেয়, সে নাচ শেখে, গান শেখে, সে অভিনয়টা শেখে। তো আপনি রিয়েল আপনি আসলে না। মোদ্দা কথা হলো আপনি সব কিছুই করেন, কিন্তু সেটা আপনার রিয়েল ব্যক্তিত্বকে প্রেজেন্ট করে কিনা, আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনের চক্করে পড়ে ব্যক্তিত্ব খোয়াচ্ছেন কিনা, এইটা আমার আসল কথা। সুতরাং আপনি এক্সস্টেড না হয়ে নিজেকে আগে প্রশ্ন করুন, একটু থামুন। যারা প্রতিদিন পাগলের মতো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য চেষ্টা করছেন, প্লিজ একটু থামুন, একটু দম নিন, একটু বুঝে দেখুন, সিট বেল্টটা আর একটু ভালো করে বাঁধুন, তারপরে বুঝে দেখুন যে এটা সত্যি আপনার ফিল্ড কিনা। কারণ যখন আমি এটাকে বিজনেস বলছি তখন আপনি হয়তো অন্য বিষয়ে এক্সপার্ট, আপনি এখানে 1 বছর সময় দিয়ে যা প্রফিট বা যেই জায়গাতে পৌঁছাতে পারবেন, হতে পারে আপনি এমন কোথাও এক্সপার্ট, আপনি সেইখানে 6 মাস সময় দিলে তার চেয়ে আরও বেশি বেনিফিটেড হবেন, তার চেয়ে আরও বেশি সাকসেসফুল হবেন। সুতরাং এইটা আগে আমাদের বোঝা দরকার। এবং আপনি ভাইরাল হতে চান, তাই তো? এটাও একটা সাকসেসের প্যারামিটার এখন তৈরি হয়েছে। সামহাও আমি ভাইরাল হয়ে গেলাম, মানুষজন আমাকে চিনলো, প্রচুর মানুষ আমাকে জানলো, আমি সেলিব্রিটি হয়ে গেলাম। দেখুন, চোর সিদ্দিকও কিন্তু সেলিব্রিটি, তাকেও মানুষ সবাই জানে। সেলিব্রিটি না, ভাইরাল, তাই তো? ওকে। বাংলাদেশের যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, স্মার্টফোন ব্যবহার করে, তারা প্রায় সবাই চোর সিদ্দিককে দেখেছে, তাকে চেনে। আপনি কি চোর সিদ্দিক হতে চান? নিশ্চয়ই না। আপনি তো বলতে পারেন আমি আপনাকে ডিমোটিভেট করছি। হ্যাঁ, ডিমোটিভেট করছি, ডিমোটিভেট করছি। নিজেকে থামান, একটু দম নিন, বুঝে দেখুন, নিজেকে প্রশ্ন করুন, নিজেকে জানুন। এবং এত কথা শোনার পর, এতখানি ডিমোটিভেশনের পর যদি আপনার মনে হয় যে হ্যাঁ, আপনি তবুও কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, আপনার স্কিল আছে, আপনি এই প্ল্যাটফর্মে কাজ করে সাকসেসফুল হতে চান, দেন গো ফর ইট। অবশ্যই আপনি এই প্ল্যাটফর্মে অনেক ভালো করবেন। শুভকামনা আপনার জন্য। আল্লাহ হাফেজ।